আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক। সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আমরা সমুদ্র দূষণকে কমিয়ে শূন্যে নিয়ে আসতে পারি, অর্থাৎ জিরো ওশান পলিউশন নিয়ে, যার মাধ্যমে আমরা SDG 14 বাস্তবায়ন করতে সক্ষম হব। সমুদ্র দূষণের অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে প্লাস্টিক এবং অন্যান্য নন ডিগ্রেডেবল বর্জ্য, যেগুলো পরিবেশে যত্রতত্র ফেলে দেওয়ার ফলে নদীর পানির মাধ্যমে প্রবাহিত হয়ে সমুদ্রে পৌঁছে। প্রতি বছর প্রায় 10 লক্ষ সামুদ্রিক প্রাণী প্লাস্টিক দূষণের ফলে মারা যাচ্ছে। তাই সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নদী দূষণকে রোধ করতে পারলেই আমরা সমুদ্র দূষণকে শূন্যে নিয়ে আসতে পারব। প্লাস্টিকের উৎপাদন নিয়ন্ত্রণের পাশাপাশি প্লাস্টিকের পুনর্ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। পলিথিন এবং অন্যান্য নন ডিগ্রেডেবল পণ্যের পরিবর্তে বায়োডিগ্রেডেবল পণ্যের ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমুদ্রের প্লাস্টিক অপসারণ করে তার রিসাইক্লিংয়ের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। রাসায়নিক সারের প্রভাবে সমুদ্রের ফাইটোপ্লাঙ্কটনের সংখ্যা বৃদ্ধি পেয়ে যে অ্যালগাল ব্লুম তৈরি হয়, তার ফলে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয় এবং এতে পানির DO মান হ্রাস পায়। তাই কৃষি জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। জাহাজের বর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক আইনের যথাযথ বাস্তবায়ন করা প্রয়োজন। জাহাজ দুর্ঘটনায় সমুদ্রে সৃষ্ট তেলের আস্তরণ পানির DO মান হ্রাস করে, এতে জলজ জীবের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই যুদ্ধকালীন সময়ে তেলবাহী জাহাজ ও সমুদ্রের নিচে স্থাপিত তেলের পাইপলাইনে আক্রমণ বন্ধে আন্তর্জাতিক সমরনীতি গ্রহণ করা যেতে পারে। শিল্প কারখানার তরল বর্জ্য নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে সমুদ্রে পৌঁছে সমুদ্র দূষণ ঘটায়, যার সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখতে পাই বুড়িগঙ্গা, কর্ণফুলী এবং হালদা নদীর দিকে তাকালে। তাই প্রতিটি শিল্প কারখানাতে তরল বর্জ্য পরিশোধন প্লান্ট বা ETP স্থাপনের মাধ্যমে প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠানকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলা প্রয়োজন। কার্বন ডাইঅক্সাইডের সবচেয়ে বড় সিঙ্ক বা শোষণকারী হলো সমুদ্র। বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে, যার ফলে সমুদ্রকে অধিক কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে হচ্ছে। ফলে সমুদ্রের পানির অম্লত্ব তথা অ্যাসিডিফিকেশন ঘটছে, যা জলজ জীবের জন্য খুবই ক্ষতিকর। তাই পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। পরিবেশ বান্ধব পর্যটন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন, যাতে সামুদ্রিক সম্পদের ক্ষতি না হয়। সর্বোপরি জনসচেতনতা সৃষ্টি এবং উপযুক্ত বিষয়গুলোর প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক আইন প্রণয়ন এবং প্রয়োগের মাধ্যমেই জিরো ওশান পলিউশন সম্ভব। সকল দেশে নিয়মিত এবং সম্মিলিতভাবে উপরোক্ত বিষয়গুলো কার্যকর করা হলেই আমরা সমুদ্র দূষণকে শূন্যে নিয়ে আসতে পারব। ধন্যবাদ সকলকে।